মুসলমান কোন বেঈমানকে ভয় পায় না। মুসলমান একমাত্র ভয় পায় কাকে? জবান করে বলি, মুসলমান কাকে ভয় পায়? আল্লাহকে ভয় পায়। মুসলমান একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় পায় না। এই জন্য ভাইয়েরা আমার, আমরা পুরুষরা যদি ইবাদত করি, আমাদের ঘরের বিবিজানদেরকে ইবাদতের মধ্যে লিপ্ত করাই দিকে রাজি আছে কিনা? আমরা পুরুষরা যদি নামাজ পড়ি, ইবাদত করি, তার মধ্য থেকেও আমাদের দায়িত্ব আছে। আমার বিবিজান, আমার স্ত্রী, আমার সন্তান, আমার কন্যা সন্তান, আমার বোন, এই সব মানুষগুলা এরকম দুনিয়াতে চলতে আছে। যদি তারা সঠিক পথে চলে, তাহলে আমি আপনি জান্নাতি হয়ে যাব। কিয়ামতের ময়দানে অনেক হাদসা বাড়িয়া যাবে। তার কারণে আটকিয়া যাবে জানেন? নিজের স্ত্রীর কারণে আটকিয়া যাবে, নিজের সন্তানের কারণে আটকিয়া যাবে, জান্নাত যেতে পারবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন একজন হাজী সাহেব, তার জীবনের মধ্যে কোনো গুনাহ নাই, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। অপর দিক দিয়া তার স্ত্রী, অপর দিক দিয়া তার মেয়েকে আল্লাহ জাহান্নাম দিয়া দিবেন। তখন সন্তান অথবা স্ত্রী ডাক দিয়া বলবে, আল্লাহ আপনি আমাকে জাহান্নাম দিবেন, আমার কোনো আপত্তি নাই। আমার যে অভিভাবক ছিল, ওই অভিভাবক গুলাকে আপনি একটু ডাকিয়ে আনেন। ওই অভিভাবক গুলা যদি আমার সামনে আনেন, কারণ তারা ইচ্ছে করলে পারতো আমি এই মেয়েটাকে, আমি এই বোনটাকে, আমি এই স্ত্রীটাকে দ্বীনের পথে চলার জন্য, ইসলামের পথে চলার জন্য, কোরআনের পথে চলানোর জন্য, কিন্তু আমাকে সেইভাবে শাসন না করার কারণে আজ আমি ইসলামের পথে চলতে পারি নাই, কোরআনের পথে চলতে পারি নাই, ঈমান আনলাম, নামাজ পড়লাম না। এই সব কাজগুলা আমি আমার নিজের খায়েশের মধ্যে করলাম, কিন্তু আমাকে প্রতিরোধ বাধা দেওয়ার মতন তারা ছিল না। বাধা দেওয়ার মতন তারা ছিল না। তখন সেই সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করে বলবেন, তোমরা দুনিয়ার জমিনের মধ্যে হাজী সাহেব হয়েছ, তোমরা দুনিয়ার মধ্যে টাকাওয়ালা হয়েছ, তোমরা দুনিয়ার মধ্যে ইসলামপন্থী হয়েছ, তোমরা দুনিয়ার মধ্যে নামাজ পড়েছ, তোমরা দুনিয়ার মধ্যে ইসলামের কথাগুলো বলেছ, বলার পর তোমার ঘর তুমি ঠিক রাখলে না, তোমার সন্তানকে তুমি সঠিক পথে আনলে না, তোমার স্ত্রীকে তুমি দিন দায়িত্ব শিক্ষা দিলে না, না দেওয়ার কারণে আজ তোমার সন্তানের কারণে আজ তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। তাহলে আমাদের দরকার আছে কিনা আমাদের স্ত্রী সন্তানদের ভিতরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই নারীরা তোমাদের আল্লাহ তাআলা এত সম্মান দান করেছেন। কেমন সম্মান দান করেছেন? তোমরা হলো আম্বিয়া কেরামের মা, তোমরা হলো নবীদের মা, তোমরা হলো হাফেজ কোরআনের মা, তোমরা হলো আলেমদের মা, সম্মানিত ব্যক্তির মা। তোমরা সম্মানিত ব্যক্তির মা হইয়া যদি অসম্মানের মতন কাজ করো, বলো আল্লাহ তোমাকে সম্মান দিবে না লাঞ্ছনা করবে? কত বলেন, সম্মান দিবে না লাঞ্ছনা করবে? ও আমি যদি মৌলভী সাহেব, ইমাম সাহেব যদি ইমামতের মর্যাদা না রাখি, আমি লম্বা জামা পড়লাম, টুপি পড়লাম, আমি কোরআনের কথা মানুষদেরকে বলি, মিম্বারে বৈশা বৈশা আমি মানুষদেরকে ঈমানের কথা বলি, মিম্বারে বৈশা বৈশা হকের কথা বলি, মিম্বারে বৈশা বৈশা সুদ ঘুষের বিরুদ্ধে কথা বলি, মিম্বারে বৈশা বৈশা আমি ইসলামের নাস্তিকদের মুরতাদদের বিরুদ্ধে কথা বলি, মিম্বারে বৈশা বৈশা আমি মানুষদেরকে সত্য উপদেশ দিই, মিম্বারে বৈশা বৈশা আমি মানুষদেরকে হালাল হারাম মেনে চলার জন্য বলি, হালাল হারামের পার্থক্যটা বুঝাইয়া চলি। অথচ আমি ইমাম এখন পর্যন্ত মিম্বারের কথার মধ্যে আমল করতে পারি নাই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমাকে ইমামতের দায়িত্ব যে মর্যাদা দিয়েছেন, এই মর্যাদাকে আমি ক্ষুণ্ণ করেছি না ধরে রেখে দিয়েছি? বলেন, আমি এই ইমামের মর্যাদা আমি ঠিক মতন করতে পারি নাই। মিম্বারে বৈশা আমি সুদের বিরুদ্ধে কথা বলি না। কেন বলি না? কারণ সুদের বিরুদ্ধে কথা বলতে গেলে
আমার পাড়া প্রতিবেশী লোক, আমার স্থানীয় লোকগুলা আমাকে জাহিল করবে, আমাকে আঘাত করবে। আল্লাহ বলেন এই সমস্ত হক কথাগুলো বলা তোমার একান্ত ঈমানি দায়িত্ব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসরের 3 নম্বর আয়াতের ভিতরে বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা হক কথা বলবে, কোরআনের কথা বলবে, ইসলামের কথা বলবে, মাহফিলের মধ্যে রেখা মানুষদেরকে, তবলিগেরকে কোনো ভয় করার দরকার হয় না। ইসলামের কথা বলে যায়। যেই নাস্তিক মুরতাদগুলা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, যেই নাস্তিক মুরতাদগুলা জমিনের মধ্যে থাইকা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর শান মান নিয়ে কথা বলে আল্লাহর জবানের কথা, আল্লাহ একটু কত কথা বলে, ওই কথার মধ্যে আমি কোন মাথাও খুঁজে পাই না। যে সমস্ত কুলাঙ্গার গুলা এই সমস্ত কথাগুলো বলে, এদেরকে শরীয়তের ভাষায় এদেরকে কতল করা জায়েজ হয়ে গেছে, ঠিক কি না ভাই? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর কোরআনকে অপেক্ষা যে করবে, ফতুয়ার কিতাবে চলে গেছে, ওই ব্যক্তি আর কোনদিন মুসলমান থাকে না, ওই ব্যক্তি আর কোনদিন ঈমান থাকে না। আল্লাহর কোরআনের এক একটা হরফকে যে ব্যক্তি অস্বীকার করবে, সেই ব্যক্তি কুফর হয়ে যায়। ওই কুফর হয়ে যাওয়ার কারণে আর ওই ব্যক্তি আর মুসলমান পায় না। যদি মুসলমান নামে পরিচয় দেয়, তাহলে সেই ব্যক্তি মুসলমান না, সে হলো নাস্তিক, মুরতাদ, কাযযাবের দল। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা যে নারীদেরকে যে সম্মান দিয়েছেন, সেই সম্মান নারীরা কিন্তু ধরে রাখতে পারে না। ইসলাম বলেছে নারীরা যখন বাজারে যাবে, তার মাহরাম পুরুষকে সাথে নিয়ে বাজারে যাবে। আর বর্তমান নারীদের সংবিধান থেকে আসছে আমরা বাজারে যাব, এটা নারীদের সংবিধান, ইসলামের সংবিধান না। নারীদের সংবিধান কি বলে? নারীদের সংবিধানে বলতেছে, আমি আমার সংবিধান থেকে বলতেছি, মানে নারী বলতেছে আমি বাজারে যাব, আমার সাথে মাহরাম যাওয়ার দরকার নাই। আমি বাজারে যাব, আমার সাথে মাহরাম যাওয়ার দরকার নাই। মাহরাম মানে আমার স্বামী, মাহরাম মানে আমার বাবা, মাহরাম মানে আমার সন্তান, মাহরাম মানে আমার শ্বশুর। এই সমস্ত লোকগুলা তার সাথে বাজারে যেতে পারবে না। এটা নারীর সংবিধান। আল্লাহর সংবিধান হলো নারী যখন বাজারে যাবে, নারীর সাথে তার বাবা যেতে হবে, অথবা তার স্বামী যেতে হবে, অথবা তার ভাই যেতে হবে, অথবা তার শ্বশুর যেতে হবে, অথবা তার চাচা যাইতে হবে। কেন যাইতে হবে? আর যদি নারীরা যদি একাকিত্ব রাস্তায় ঘাট যদি বের হয়, ওই নারীর প্রতি কিছু কুলাঙ্গার দল আঘাত করে কিনা পত্রিকার পাতায় খুললে দেখা যায়। ওই জায়গার মধ্যে বৈশা আজ একটা ভিডিও ফেসবুক ইউটিউবে দেখলাম, আজ এক বোন কান্নাকাটি করতেছে, নিজের ইজ্জত গুলাকে কুকুর শুকুরের যেরকম একটা মরা জন্তু যখন পইরা যায়, কুকুর যখন একটা মরা মুরগি যখন পইরা যায়, 4-5টা কুকুর যেমন সিরা খায়, ঠিক তেমনি ভাবে একটা মেয়ের প্রতি কিছু কুলাঙ্গার দল, কিছু নষ্ট মার্কা যুবকেরা, কিছু নষ্ট মার্কা বিধর্মীরা, কিছু নষ্ট মার্কা হিন্দুরা, এইগুলো ওই নারীর প্রতি, ওই মেয়ের প্রতি এইরকম ভাবে তার সতীত্বটাকে এইরকম ভাবে খাবলায়া তার ইজ্জত গুলোকে শেষ করে দিয়েছে। তাহলে এই দেশের মধ্যে স্বাধীনতা, বাক স্বাধীনতা, আপনি স্বাধীনতার কথা বলে আজ পর্যন্ত তো আমার মা বোন স্বাধীনতার পথে চলতে পারে নাই। বলে এই দেশ স্বাধীন হয়ে গেছে, 5 আগস্টের পর এই দেশ স্বাধীন হয়ে গেছে। আমি তো বলি এই দেশ এখনো স্বাধীন হয় নাই। এই দেশ স্বাধীন হয়েছে ভাই, এই দেশ স্বাধীন হয়েছে। কেন, কি দোষ হলো? এর কারণ হলো ওই যে আল্লাহ বলে দিয়েছেন, তুমি যখন যাইবা তোমার সাথে মাহরাম পুরুষ থাকতে হবে, তোমার সাথে তোমার নিকট